নমস্কার বন্ধুরা, আমি সুকমল অরিগ্রো ফার্মে আপনাদের স্বাগত। আজ আমি আমার কয়েকজন বন্ধুর অনুরোধে আমি বাগানে এসেছি একটু বিশেষ বিষয়ের উপর ভিডিও করতে। তো লক্ষ্য করুন, আমার বাগানে এই গরম সিজন গেল, তারপরে দেখুন কত ফুল ফুটেছিল। যেহেতু প্রতিদিন সকাল আর বিকেলে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যাবেলা বৃষ্টি হচ্ছে, তার জন্য ফুলের ভিডিওটা আমি করতে পারিনি। তো এখন আসুন আমরা দেখে নিই যে এই গরমের মধ্যেও এত ফুল কিভাবে রাখা সম্ভব এবং সুস্থ সবল ফুল রাখা সম্ভব। লক্ষ্য করুন, তো আপনারা প্রথমে আপনাদের বেড সিলেকশনটা ঠিকঠাক করবেন। বেডটা কোন ডাইরেকশানে করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করুন, আমার হচ্ছে বেড দেওয়া আছে নর্থ টু সাউথ ডাইরেকশানে। প্রত্যেকটা বেড নর্থ টু সাউথ ডাইরেকশানে দেওয়া আছে এবং দুটো বেডের মাঝখানে গ্যাপ দেওয়া আছে 9.5 ফিট। তো আপনারা 10 ফিট করলে সবথেকে ভালো হয়। তো আপনারা রিং পলি করুন আর এই ট্র্যালিস করুন, দুটোতেই আপনারা হচ্ছে যদি রিং পল করুন তাহলে 8 ফিট গ্যাপে গ্যাপে ফুলগুলো রাখবেন, কিন্তু বেড ডাইরেকশনটা হবে নর্থ সাউথ ডাইরেকশানে। ঠিক আছে, এবার ঠিক উপরে লক্ষ্য করুন, দেখুন গ্রিন শেড নেট দেওয়া আছে। অনেকে বিভিন্ন রঙের শেড দিচ্ছে, অ্যাকচুয়ালি গ্রিন শেড নেট দেওয়াটা হচ্ছে সাইন্টিফিক। কেন? কারণ উদ্ভিদ গ্রিন কালারের লাইটটা হচ্ছে অ্যাবজর্ব করে না। যার জন্য দেখবেন উদ্ভিদের পাতা লিফগুলো হচ্ছে গ্রিন কালারের হয়। তাই আমরা গ্রিন লাইটটা যদি আটকে দিতে পারি তাহলে কিছুটা হলেও উদ্ভিদ কম গরম হবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে তাহলে যেটা মূল আমার হচ্ছে বক্তব্য, আপনারা যেটা করবেন নর্থ সাউথ ডাইরেকশনে বেডটাকে করবেন, তার উপরে 4 ফিট উপর দিয়ে আপনারা গ্রিন শেড নেট দিয়ে দেবেন। এবং পুরো জমিটা কিন্তু আপনারা গ্রিন শেড নেট দিয়ে ঢাকাবেন না, তাহলে গাছ দুর্বল হয়ে যাবে এবং হচ্ছে লিফগুলো শুরু হয়ে যাবে আর ফল ফ্রুটিং হবে না। তো লক্ষ্য করুন, দেখুন আমার গ্যাপ আছে, দুটো শেডের মাঝখানে গ্যাপ আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যেন থেমে থেমে গাছ হচ্ছে রোদ পায়। দেখবেন ঠিক দুপুর 11টা থেকে 2টো পর্যন্ত এখানে ছায়া থাকবে, আবার 2টোর পর থেকে 2 ঘন্টা মতো রোদ পাবে, তারপর দেখুন আবার এই যেটার জন্য ছায়া পাবে। তার মানে সারাদিনে 3 বার যেন শেড হয় আর 3 বার যেন রোদ হয় গাছটাতে। তাহলে দেখবেন আপনাদের গরমের কোনো প্রভাব পড়বে না। মে মাসে আপনার 42 ডিগ্রি ছাড়িয়ে গেলেও ড্রাগন গাছের কিন্তু কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, আর আরেকটা সমস্যা যেটা এখন খুব প্রকট হচ্ছে, দেখবেন ড্রাগন ফুল যেদিনই ফুটবে ওই দিনই বৃষ্টির সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আপনারা বৃষ্টি থেকে ফুলকে কিভাবে রক্ষা করবেন আর কি, কারণ পোলেন যদি ধুয়ে যায় তাহলে ফল কিন্তু হচ্ছে হয় ছোটো হবে আর নয়তো হচ্ছে হলুদ হয়ে পড়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি একটা ফুলে কিভাবে আপনি ঢাকবেন ফুলটাকে। ঠিক আছে বন্ধুরা, ফুলকে আপনারা বৃষ্টির মধ্যে কিভাবে রক্ষা করবেন তার একটা ডেমো আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। লক্ষ্য করুন, এটা ধরুন আজকেই সন্ধ্যাবেলা ফুটবে। ঠিক আছে, ধরুন 4টা থেকে মেঘ হয়ে গেল আকাশে, বৃষ্টি হবে। তো ফুল ফোটার 3 ঘন্টার মধ্যে যদি পোলেন ধুয়ে যায় তাহলে কিন্তু এই ফুলটা হয় এখান থেকে হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে, অথবা ফ্রুট সেট হলেও ছোট্ট ফল হবে আর কি। তো আপনারা কি করবেন, জাস্ট এরকম একটা আপনারা পলিথিনের ক্যারি ব্যাগগুলো নেবেন, বাজারে যেগুলো পাওয়া যায়। ঠিক আছে, আর সেটাকে খুলে আপনি জাস্ট ফুলটাকে আলতোভাবে ঢেকে দেবেন, এভাবে ঢেকে দেবেন। তাহলে এভাবে যদি আপনি ঢেকে দেন তাহলে দেখবেন বৃষ্টি হয়ে যাবে। বৃষ্টির জলটা এর পাশ দিয়ে চলে যাবে আর এর ফুলের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর এটা যেহেতু আমার LD5, তাই এটাতে আরেকটা কাজ করলে হবে, জাস্ট এখানে আপনি গার্ডার লাগিয়ে দেন, ফুলটাকে ফুটতেই দিবেন না। যেহেতু এর স্টিগমাগুলো ছোটো, LD5 এর স্টিগমা খুব ছোটো, পোলেনের মধ্যেই থাকে, তাই আপনি মুখটাকে গার্ডার লাগিয়ে দেন। ও ফোটার কোনো দরকার নেই। ফুল যদি নাও ফোটে তাহলেও এটা ফ্রুট সেট হয়ে যাবে এবং এই ফুলের হচ্ছে কোনো রকম প্রভাব পড়বে না। বৃষ্টির জন্য কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, এখন আমি আমার বিভিন্ন বেডগুলোতে কীরকম ফ্রুট এসছে আর কি, ফুল ফুটেছিল, সেগুলো আপনাদের শেয়ার করছি। চলুন বন্ধুরা, আমি আমার অরিজিনাল মোরাক্কান রেডের বাগানে এসেছি। দেখুন অলরেডি ফল আছে কিন্তু। আবার দেখুন ছোটো ছোটো গুটি আসছে, এই যে ছোট্ট ছোটো কুড়ি আসছে ফুলের। আবার লক্ষ্য করুন, দেখুন কত ফুল ফুটেছিল। দেখুন এই 3 দিনে কত ফুল ফুটেছিল। এখানে 2টো জাত আছে, একটা হচ্ছে অরিজিনাল মোরাক্কান রেড আর একটা হচ্ছে মোরাক্কান রেড জেনারেশন 2। ঠিক আছে, আর এটা দেখতে পাচ্ছেন ইসরায়েলি হলো। ইসরায়েলি হলো, অনেক ফুল ফুটেছিল। বন্ধুরা, আমি আমার শ্রীলঙ্কান রেডের যে বেড সেখানে এলাম, দেখুন এখানেও কত ফল। গতবার ফলগুলো একটু ছোটো হচ্ছিলো, কিন্তু এবার দেখুন ফল বেশ গর্জিয়াস এবং বড় সাইজের ফল হচ্ছে। দেখুন লক্ষ্য করুন, এই যে ফল দেখুন কত ফুল এসেছিলো, লক্ষ্য করুন। এটা হচ্ছে অরিজিনাল শ্রীলঙ্কান রেড।
বন্ধুরা এটা হচ্ছে পালোরার ফল সেট হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে পালোরা খুব মিষ্টি জাতের ফল। তো ফল পাকলে আমি আপনাদের সঙ্গে TSS এর রিভিউ দিব। ঠিক আছে, এবার অন্য বেডে যাই। আমি আমার ক্রসবিড যে জাত, হ্যাঁ, সেই কুলদীপ সিংয়ের সেই বেডে এলাম। লক্ষ্য করুন কত ফুল ফুটেছিল। ঠিক আছে, এটা হচ্ছে হাইব্রিড পালোরা, অলরেডি ফুল আসতে শুরু করেছে। লক্ষ্য করুন, এই যে ফুল আসতে শুরু করেছে। আর দেখুন কলম্বিয়া নিয়ে হলে তো কত ফল সেট হয়েছে। লক্ষ্য করুন এই যে কত ফল। আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা সারা বছর ড্রাগন ফলের এবং মিষ্টি জাতের ফলের স্বাদ নিতে চাইলে, হ্যাঁ, এই জাতটা অন্তত একটা গাছ বাড়িতে রাখবেন। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে H14, এখনও ফ্লাওয়ারিং হয়নি। আর এই যে LD5 দেখুন অলরেডি ফল সেট হয়েছে এটা। হ্যাঁ, আর আজকে এটা ফুটবে, একটু আগে আমি দেখালাম। দেখুন কত ফুল। এটা হচ্ছে LD5। হ্যাঁ, LD5-এর বিউটি হচ্ছে এই যে আপনাকে পলিনেশন করার দরকার নেই, ফুল ফুটতে দেওয়ারও দরকার নেই। বৃষ্টি দেখলেই আপনি ফুলটাকে ঢেকে দিন, হ্যাঁ, যে কোনো ক্যারি ব্যাগ দিয়ে, অথবা হচ্ছে আপনি গার্ডার দিয়ে মুখটা বন্ধ করে দিন, তাহলেই দেখবেন আর কোনো রকম ক্ষতি হবে না। লক্ষ্য করুন এখানে এক জায়গায় দুটো ফল সেট হয়ে আছে। বন্ধুরা এটা আমার হচ্ছে সিয়াম রেড বা সি ভ্যারাইটির বেড। দেখুন কত ফুল। হ্যাঁ, আর এই সি ভ্যারাইটির একটা বিউটি হচ্ছে কিন্তু কয়েকদিন পরে পাকবে। মানে অন্যান্য জাতের ফলগুলো যখন দেখবেন বাজারে অ্যাভেলেবেল হবে, তখন সি ভ্যারাইটি কিন্তু পাকবে না। অন্তত 3 থেকে 4 দিন পর এই ফলগুলো হচ্ছে পাকবে। তো তার জন্য আপনাদের মার্কেটিংয়ের সুবিধা হবে। হ্যাঁ, কোনো কম্পিটিশন থাকবে না। আর এই ভ্যারাইটির আরেকটা বিউটি হচ্ছে যে এর কিন্তু রোদের বিশেষ কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ, অন্যান্য গাছ যেমন একটুতে কী হয়, রোদের লাল হয়ে যায়, হ্যাঁ, হলুদ হয়ে যায়। এই সি ভ্যারাইটিতে কিন্তু অনেক সহ্য ক্ষমতা, এই সহজে নষ্ট হয় না, হলুদ হয় না। বন্ধুরা এটা আমার তাইওয়ান পিঙ্ক, 1.5 বছর বয়স হলো। দেখুন কত বুশি হয়েছে। হ্যাঁ, এবং ফলও আসতে শুরু করেছে। গতবার অল্প দু একটা এসেছিলো, এবার দেখুন ব্যাপক হারে ফুল আসতে শুরু করেছে। 1.5 বছরের গাছ। ঠিক আছে, অলরেডি ফ্রুট সেট হয়েও আছে। এই দেখুন কুড়ি, ছোটো ছোটো কুড়ি। আবার দেখুন এই যে ফল সেট হয়েছে অলরেডি। ঠিক আছে, এবার অন্য বেডে যাই। বন্ধুরা আমি আমার যে মহারাষ্ট্রের জাম্বো রেড, হ্যাঁ, সেই ট্রায়ালিসে এলাম। লক্ষ্য করুন এটা যেহেতু আমার ট্রায়াল ফার্ম, যার জন্য অনেক জাতিরই হচ্ছে গাছ লাগানো আছে, সবগুলোই প্রায় কমার্শিয়াল, 2-1টা পাত দিয়ে। দেখুন কত ফুল এসেছিল। দেখুন ভেতরে কত ফুল। আবার দেখুন নতুন নতুন বার্ড আসতে শুরু করেছে। এর লক্ষ্য করুন আবার নতুন নতুন বার্ড আসছে। হ্যাঁ, এই যে দেখুন কত ভেতরে ফুল ধরেছিল। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত পিঙ্ক রোজ। প্রচুর বড় বড় ফল হয়। আপনাদের এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে পিঙ্ক রোজের ফুলগুলো দেখুন কীরকম হয়। ঠিক আছে, আর আজকে আমি সকালবেলা একটা শর্ট দিয়েছিলাম এই যে তাইওয়ান মিবাও, আরও অলরেডি বার্ড আসতে শুরু করেছে মিবাওয়ের। হ্যাঁ, আরেকটা হচ্ছে খুবই বিখ্যাত জাত, তাইওয়ানের কোর জাত যেটা, সেটা হচ্ছে বিগ রেড 3। এটা আমার এই বিগ রেড 3-এর হচ্ছে গাছ। দেখুন এই যে, হ্যাঁ, বার্ড আসতে অলরেডি শুরু করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমার সঙ্গে আপনারা ছিলেন। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে। ঠিক আছে, নমস্কার।